শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল ৮টা। এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। রিজু চলে গেছে স্কুলে, আর আমি আমার চাটা নিয়ে চলে এলাম বেডরুমে। জানালার ধারে বসে বসে চা খাবো, তারপরে এই বিছানাটা গুছাবো। বিছানাটা কিন্তু এখনও গুছানো হয়নি, গুছিয়ে তারপর চলে যাব আবার রান্নাঘরে। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। দেখো, এই যে ঢেঁকি শাক কেটে নিয়েছি রান্নাঘরে এসে, আর এখানে আলু কেটে নিয়েছি। এই দুটো মিশিয়ে ভাজা করব আজকে। রসুন দেবো এটার মধ্যে, রসুনটাও চুলে রেখেছি, সেটা একটু থেতো করে নিয়ে বা কুচি করে কেটে নিয়ে ঢেঁকি শাকের সঙ্গে দিয়ে দেব। আগে আমি আলুটা ভেজে নেব। দেখো, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে ঢেঁকি শাকটা আমি দিয়ে দেব। আর দেখো, আলুটা মোটামুটি ভাজা হয়েছে, আমি শাকগুলো দিয়ে দিলাম। আর শাকের সাথে রসুন আমি কুচি করে দিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একবারে, তাহলে ভাজা হয়ে যাবে। আর রসুনটা অনেকে তেলের মধ্যে দেয়, শাকে যখন রসুন দেয়, তো আমি না তেলের মধ্যে রসুন দিলে যে গন্ধটা বেরোয় সেটা আমার কাছে ভালো লাগে না, পোড়া পোড়া গন্ধ লাগে রসুনের গন্ধটা, তাই আমি শাকের সাথে মিশিয়ে দিই, তাহলে একটু অন্যরকম গন্ধ হয়। আর এইদিকে দেখো বন্ধুরা, কচু শাকগুলো আমি ভাপিয়ে নিয়েছি, জল ছাড়ানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে রেখেছি, এটা ভেজে নেব এখন। ভেজে নিয়ে কচু শাকটা করে নেব। আর এইখানে যে কাঁঠালের বীজগুলো দেখতে পাচ্ছ কেটে রেখেছি, কেটে এটা হালকা গরম জলে আমি ফুটিয়ে নিয়েছি। এবার সেটাও ভাজা করে নেব আরেকটা কড়াইয়ের মধ্যে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর মাছের ঝোলও করতে হবে। আজকে ইলিশ মাছ করব না, আজকে অন্য মাছের ঝোল করব, শুধু ইলিশ মাছের মাথা দুটো দিয়ে কচু শাক রান্না করব। একটা কড়াইয়ে আমি কচু শাক করে নিলাম, আরেকটাতে আমি কাঁঠালের বীজ ভাজা করতে বসিয়ে দিয়েছি, তাহলে দুটো একবারে হয়ে যাবে। পড়ে থাকবে শুধু মাছের ঝোল। মাছের ঝোলটা একটু পরেই করে নেব আমি। রিজুর বাবা পুজো দিচ্ছে, সে আবার অফিস যাবে, তার আগে আমাকে মাছের ঝোলটাও কমপ্লিট করতে হবে। এর মধ্যেই আমি চলে গেছিলাম নিচে, কারণ দুটো পার্সেল এসেছে সেটা রিসিভ করার জন্য। আর দেখো, পার্সেলগুলো না এখানে রেখে দিলাম, পরে আমি খুলে দেখাবো কি অর্ডার দিয়েছি। আসলে দুটো ব্যাগ অর্ডার দিয়েছিলাম, দুটো নয় 3টে ব্যাগ আছে এখানে, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আগে মাছের ঝোলটা রান্না করি, আর রিজুর বাবা অফিসে বেরিয়ে যাক, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই সময়ে পার্সেল এলে আমার যে কী অসুবিধে হয় তোমাদেরকে আর কি বলবো, কারণ এই সময়ে রিজুর বাবাকে খেতে দিতে হবে, তার টিফিন গুছিয়ে দিতে হবে, জামা কাপড়গুলো দিতে হয়, মানে সোজা কথা অফিস বেরোনোর টাইম। আর এই সময়ে যদি পার্সেল আসে আমার একদম ছোটাছুটি লেগে যায়। তবুও যে টাকাটা আমাকে দিতে হবে, ক্যাশ অন ডেলিভারি করেছি আর কি, তো সেই টাকাটা না আমি আগেই গুছিয়ে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, যাতে পার্সেলটা এলে আমার কোনো অসুবিধে না হয়, তাড়াতাড়ি আমি সেটা রিসিভ করতে পারি আর টাকাটা দিয়ে চলে আসতে পারি ঘরে। যাই হোক, রিজুর বাবা অফিসে বেরিয়ে গেছে, টাইম মতো আমি তাকে সব করেও দিতে পেরেছি। আর টাইম মতো করে না দিতে পারলে না খুব অসুবিধে হয়, কারণ ট্রেনের টাইম। বাস হলে না হয় পরের বাসে চলে যাবে, কিন্তু ট্রেনে যায় তো, ট্রেনটা যদি একবার মিস করে তাহলে খুব অসুবিধায় পড়তে হয়। তাই এই সময়ে অন্য কাজগুলো না আমি একটু কমই করি, শুধু অফিস বেরিয়ে যাবে সেই চিন্তাই আমার মাথায় থাকে। যাই হোক, অফিসে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। ঠাকুরের প্রসাদটা আমি তুলে নিলাম, গুছিয়ে রেখে দিলাম বাটিতে, সেটা পরে খাবো। আর অল্প প্রসাদ আমি খেয়ে নিলাম, কারণ প্রসাদটা শুধু গুছিয়ে রেখে দেবো, খাবো না, কেমন যেন লাগে। যেহেতু আমি ভাত খাইনি, তাই ফলগুলো সব খেলাম না, শুধু এক টুকরো মুখে দিলাম। আর দেখো, আমার গোপাল সোনাকে একটু দেখে নাও তোমরা। এবার চলো তোমাদেরকে পার্সেলগুলো খুলে দেখাই। আর তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম যে ঘরগুলো আমার কি হয়ে আছে। অফিস যাওয়ার পর, স্কুলে যাওয়ার পর ঘরগুলো এইরকমই অগোছালো হয়ে থাকে, সেগুলো আমি একটু পরে গুছিয়ে নেব। আগে ব্যাগগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। ব্যাগগুলো এসেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনও তোমাদেরকে দেখাইনি, আর আমিও খুলে দেখিনি, কিন্তু কেমন এসেছে না এসেছে সেগুলো খুলে একটু না দেখলে হয়। আর ব্যাগের চেনগুলো নিয়ে আমার ভয় লাগে, চেনগুলো অনেক সময় ছেঁড়া থাকে, মানে কেটে যাওয়া চেন থাকে, খারাপ থাকে, তো সেইগুলোই চেক করছিলাম। আর দেখো, ব্যাগগুলো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আমি ব্যাগ কিনি না, প্রায় 3-4 বছর হলো আমি কোনো ব্যাগ কিনিনি, যেগুলো আছে সেগুলোই ব্যবহার করি। আর এখন ভাবলাম যেহেতু সামনে পুজো আসছে, তাই 3-4টে ব্যাগ নিয়ে রাখি, বিভিন্ন কুর্তির সঙ্গে বা শাড়ির সঙ্গে নেওয়া যাবে। আর ব্যাগগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
তিনটে ব্যাগ নেওয়া হয়েছে, একটা কালো, একটা সবুজ আর একটা সাদা। তো কোন ব্যাগটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, ভালো লেগেছে তোমাদের কাছে, সেটা আমাকে একটু জানিও। এবার আমি চলে এলাম ঘরগুলো গোছানোর জন্য। আর সকালে চা খাওয়া হয়েছে, সেই কাপগুলো এখান থেকে সরানো হয়নি। দেখো, আসলে না সকালে রান্নার ওই দিকটাতে থাকি, তো এই দিকে আর আসাই হয় না, গোছানোও হয় না। তাই অফিস আর স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি এই কাজগুলো করি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। সকাল সকাল করতে তো ভালো লাগে এই কাজগুলো। ঘরগুলো পরিষ্কার করা সকালেই করা উচিত, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না। আমি এই রান্নাবান্না করে স্নান করে তারপরে এই কাজগুলো আমি করি, কারণ আবার গোপাল সোনা আছে, তাকেও তো সেবা দিতে হবে সময় মতো। তাই আগে স্নানটা করি, তাকে সেবা দিয়ে নিয়ে তারপরে এই কাজগুলো শুরু করি আমি। আজকে না যত কাজই করি না কেন, কাজগুলো কিছুতেই আগাচ্ছে না। আর কাজ করতে আমার ভালোও লাগছে না, কারণ রিজুকে নিয়ে একটু টেনশনে আছি। ওর জ্বর এসেছে, আজকে ভোরের থেকে এসেছে জ্বর, কিন্তু বাধ্য হয়ে স্কুলে পাঠাতে হলো। স্কুলে আছে ক্লাস টেস্ট, আর ক্লাস টেস্ট না দিলে না মিড টার্মে নাম্বারটা যোগ হবে না। এই পরীক্ষার নাম্বারটা ওর মিড টার্মে যোগ হবে। যদি আজকে ওকে না পাঠাতাম তাহলে হয়তো প্রিন্সিপাল স্যারকে গিয়ে আবার অ্যাপ্লিকেশন দিয়ে আসতে হতো, তারপরে রিটেস্ট নিত ওর। কিন্তু সেটা করতে না আমার আবার কবে যাব স্কুলে, কবে ওটা জমা দেব, তারপর আবার রিটেস্ট হবে, ওর ওপরেও চাপ পড়ে যাবে। কারণ পরপর তো সব টেস্টগুলো আছে, তারপর আবার এটার নতুন করে ওকে দিতে হবে টেস্ট, তখন একা একা ওর পরীক্ষা দিতে ভালোও লাগবে না। তাই ওকে জ্বরের ওষুধ সকালে আমি খাইয়েছিলাম। তো ও যখন স্কুলে গেছে তখন জ্বরটা ছেড়ে গেছে। আর বললাম যে বেশি যদি অসুবিধে হয় তুমি আমাকে তাহলে ফোন করো, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। এটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে, শুধু ভাবছি যে কখন যে ওর ছুটি হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, রিজুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন রিজু দেখছে কার্টুন, আর আমি ওর জন্য ডিমের পোচ বানিয়ে দিলাম। আর ভাবলাম যে এখন থেকে তাহলে ব্লগটা আবার শুরু করা যাক। ওর না সব কিছু খেতে একটু অসুবিধেই হচ্ছে, কারণ বেশি শক্ত জিনিস খেতে পারছে না, যেটা আর কি টেনে ছিঁড়তে হবে এই টাইপের জিনিস ও খেতে পারছে না। যেমন রুটি, তারপর পাউরুটি, এগুলো খেতে পারছে না। বিস্কুট খুব একটা খেতে পারছে না, কারণ দাঁতে ব্যথা হচ্ছে, ওর একটা দাঁত পড়ে যাবে, দাঁতটা নড়ছে, তো তাই সব কিছু খেতে গেলেই ব্যথা পাচ্ছে। তাই আমি ডিমের পোচ করে দিলাম যে সেটা আস্তে আস্তে একটু খেয়ে নিক। আর এই যে চা করেছি, রিজুকেও দেব, দিয়ে দিয়েছি ওরটা ওর কাছে, আর আমাদেরটা নিয়ে আমি যাচ্ছি বেডরুমে। ওরা ডিমের পোচ খাচ্ছে, আমার ভালো লাগে না ডিমের পোচ খেতে, তাই আমি আর খেলাম না। আমি শুধু চা বিস্কুট খাবো এখন। বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো, দুপুরে যখন রিজুকে নিয়ে আমি শুয়েছিলাম, আমি তো একটু ঘুমিয়ে গেছিলাম, আর ও আমার পাশে শুয়ে শুয়ে এই যে আর্মি দিয়ে খেলেছে, দেখো, তাও ঘুমায়নি। আমি ওকে বলেছিলাম যে একটু বিশ্রাম নাও, তাহলে শরীরটা ভালো লাগবে, পড়াশোনা করো বা না করো, কারণ জ্বর এসেছে, পড়তে হবে না, দাঁতেও ব্যথা আছে, তো একটু বিশ্রাম নাও। ও না ঘুমানো বাদ দিয়ে সেখানে শুয়ে শুয়ে খেলেছে আর্মি দিয়ে। পরে আমি দেখতে পেলাম। যাই হোক, আমি এবার চলে এসেছি রান্নাঘরে। একটু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। এটা না কালকের জন্য আমি করে রাখবো, কারণ সকালে অফিস থাকে, তো অফিসের টাইমে না অনেক কিছু রান্না করতে পারি না, শুধু এক দু রকমের রান্না করি, যেমন শুধু মাছের ঝোল করি বা একটা তরকারি করে দিলাম, তারপরে বাকি রান্নাগুলো করি। আর বাকি রান্নাগুলো যখন করি, রিচুর বাবা সেই রাতে এসে তারপর খায় সেগুলো, তখন কি ভালো লাগে বলো? একটা ভালো কিছু রান্না করে তারপরে যদি দিতে না পারি কাউকে, আমি একাই খাই, তাহলে কেমন লাগে? তাই আমি রান্নাগুলো রাতে করে রাখারও চেষ্টা করি। কোনো কোনো রান্না যেগুলো আর কি বেশি দেরি হয় রান্না করতে, সেইগুলো আমি রাতে করে রাখার চেষ্টা করি। রান্না কমপ্লিট করে গা হাত পা ধুয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনাকে শয়নে দেওয়ার জন্য। আর দেখো, গোপাল সোনাকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। গোপাল সোনাকে এখন হাত পা মুছিয়ে দিয়ে তারপর আমি শয়নে দেব। বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।